السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার প্রশংসা করে বেহদ অসংখ্য অগণিত প্রশংসা করে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন ইসলাম আমরা, যা আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাস চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ঊর্ধ্ব জগতে সশরীরে। আল্লাহ তাআলা সেখানে রাসূলকে হাদিয়া দিয়েছেন অনেকগুলো বিষয়, তার মধ্যে নামাজ অন্যতম। এই নামাজ যেমনিভাবে মনকে প্রশান্তি দান করে, জীবনকে প্রশান্তি দান করে, ও শৃঙ্খল একটি জীবনকে, একটি পরিবারকে, একটি সমাজকে, একটি রাষ্ট্রকে নামাজ কিন্তু সুশৃঙ্খলতা উপহার দেয়। তাই নামাজ মুমিনের আত্মার প্রশান্তি, এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইজ সুবক্তা শেখুল হাদিস ফজিলাতুল শেখ আনোয়ারুল হক আল মুআক্কার খতিব গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখের কাছে আমরা আলহামদুলিল্লাহ অনেক কথা ইতিমধ্যে জেনেছি, শুনেছি, ভালো লেগেছে। আপনার কাছে আজকে আমরা শুনবো যে নামাজের আত্মার প্রশান্তি। নামাজ তো আসলে একজন মানুষকে একবারে অপরিবর্তিত, কি বলে, একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, আমূল পরিবর্তন করে দেয়, সুন্দর জীবনে রূপান্তরিত করে। মনে যেমন পরিবর্তন নিয়ে আসে, জীবনেও পরিবর্তন নিয়ে আসে। তা আপনার কাছে এই নামাজ যে আত্মার প্রশান্তি দান করে, আজকে এই বিষয় নিয়ে কথা শুনবো। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আল্লাহ ইবারিক ফিকুম। আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। তন্মধ্যে ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। এই নামাজ পৃথিবীর মধ্যে অন্যান্য ইবাদতগুলো ফরজ হয়েছে দুনিয়ার মধ্যে, আর নামাজ সালাতটা ফরজ হয়েছে আসমানের মধ্যে। এটার দ্বারাই বোঝা যায় এর মর্যাদা এবং এর আহমিয়ত, গুরুত্ব কত এবং তার প্রভাব কত। যে ওই সালাতটাকে ফরজ করার জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার আসমানের মধ্যে নিয়ে সেখান থেকে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পাক আরশ পর্যন্ত নিয়ে গেছে। তো মেরাজের 2টি পর্ব রয়েছে। একটা হলো ইসরা, যাকে বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিবেলা, যা কোরআনের সূরা ইসরার মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই পর্যন্ত হলো প্রকাশ্য কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। পরবর্তী যে অংশ মসজিদে আকসা থেকে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে হযরত ইয়াহ্যা, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের সাথে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওখানে যে স্টপ করে দিয়েছেন যে আমার আর তার সামনে যাওয়ার মতো ক্ষমতা ও অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার হাবিবের কাছে যা ওহী প্রেরণ করেছেন, ওহী দিয়েছেন। তন্মধ্যে ফেরত আসার সময় যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমান, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনাকে কি দিয়েছেন আপনার উম্মতের জন্য? তিনি বলেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন ইরজি ইলা রাব্বিক ওয়াসআলহু তাখফিফ, যে আমি তোমার আগে গিয়েছি, আমি উম্মতকে পরীক্ষা করেছি, তোমার উম্মত আরও পরে যাবে, তাদের পক্ষে এই 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। তুমি তোমার রবের কাছে গিয়ে আল্লাহর কাছে যা বলো তাকফিফ করে দেন, কমায় দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ফাওয়াদা আশরান, এরকম একটা রিওয়ায়াত আছে, নুসফান, এরকম রিওয়ায়াত, অর্থাৎ 10 করে কমাইতে কমাইতে সর্বশেষ 5-এর মধ্যে আসে। তখনও মুসা আলাইহিস সালাম একই কথা বলছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আস্তাহি রব্বি, আমি আবার আরবের কাছে গিয়ে তার চেয়ে কমানোটা আমার লজ্জাবোধ করে, রাদি পিদালিকে এটাতে সন্তুষ্ট হয়েছি। তবে আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এখানে একটা জিনিস যে শিক্ষার বিষয় সেটা হলো যে নামাজটা ফরজ করার জন্য আল্লাহ পাক তাকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন। এইখানে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ করে আসছে, আর উম্মতের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ করে নিয়ে আসছেন। সেই জন্য বলা আসসালাতু মি'রাজুল মুমিন, মুমিনের নামাজ। অর্থাৎ মি'রাজ শব্দের অর্থ হলো উরুজ, উরুজ মানে উপরে উত্থিত হওয়া, উপর দিকে উঠা। তো আল্লাহ পাক যেহেতু আরশে মুআল্লায় আছেন, সেই জন্য আল্লাহর আরশ পর্যন্ত নামাজের মাধ্যমে মানুষের রূহ, তার কলব, তার আত্মা, তার অন্তরাত্মা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য নামাজের মধ্যে সবচেয়ে বড় কার্যকর বিষয় যেটা থাকে সেটা হলো তার আত্মিক প্রশান্তি দান করে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের সময় যখন হয়েছেন তখন তিনি অনেকবার অপেক্ষা করছিলেন নামাজের সময় হয়েছে কিনা, আরিহনি ইয়া বিলাল, আরিহনি ইয়া বিলাল, অর্থাৎ হে বিলাল তুমি আজান দাও, আজান দিলে নামাজ পড়লে আমার রূহের প্রশান্তি আসে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে রুটিন মাফিক, রুতিনিয়া বলা হয়। অর্থাৎ দাঁড়াইছি, সুবহানাকা পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আরেক সূরা পড়তেছি, রুকু করতেছি, অটোমেটিক যেন অনেক সময় অনেক কিছু ভুলে গেলেও নামাজের রুটিনের মতো আমার চলে আসে। কিন্তু প্রত্যেকটি মুমিনের প্রতিটি নামাজের প্রতিটি মুহূর্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পর্যন্ত তার মধ্যে একটা চেঞ্জ, পরিবর্তন আসবে। সেই জন্য বুজুর্গানের দিন বলেন যে নামাজের মধ্যে আমরা ইস্তেগফার করি। কেন নামাজ ইস্তেগফার করবো? নামাজ একটা ইবাদত শেষ করলাম, এখানে ইস্তেগফার কেন? অর্থাৎ যে নামাজটা আমার যেভাবে পড়া দরকার ছিল সেভাবে আদায় হয় নাই বলি। সেই জন্য বলেন যে অনেকে যে আজকে আমি জোহরের নামাজ পড়লাম, তো আসরের নামাজটা আমার জোহরের নামাজের চেয়ে উন্নত হইতে হবে। সেই উন্নতিটা কখন হবে? তার আত্মিক মাধ্যমে। সেই জন্য নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে একটা অংশ আছে সেটা হলো সিজদা। আর সিজদা মানে কি? আল কুরবু ইলাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সিজদার মধ্যে যায় ইয়াকরাবু ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্য চলে যায়। অর্থাৎ নামাজের মাধ্যমে আমি সবচেয়ে নামাজ দেখুন যে আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে মুমিনের 60টি গুণের দ্বারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানিয়েছে। তো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার যে 60টি গুণ, প্রথম গুণটাই হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্র চিত্তে নামাজ পড়বে আত্মার চিত্তের শান্তি পাবে এবং তার রুহানিয়তের তারাক্কি এবং উন্নতি হবে, তার দ্বারা বাকি দুনিয়ার যে সমস্ত কাজগুলো সেগুলো তার। আপনি বড় সুন্দর বলেছেন শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, নামাজ সত্যি একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, জীবনের প্রকাশ্য অংশকে যেমন পরিবর্তন করে দেয়, ঠিক আত্মিক অবস্থাটাকেও পরিবর্তন করে দেয়। এজন্য নামাজের রয়েছে শারীরিক উপকার, মানসিক উপকার, আত্মিক উপকার, সামাজিক উপকার, রাষ্ট্রীয় উপকার। যেই সমাজে, যে রাষ্ট্রে নামাজের পরিবেশ আছে সেখান থেকে অশান্তিগুলো দূর হয়ে যায়, অনাচারগুলো দূর হয়ে যায়, অশ্লীলতা দূর হয়ে যায়, বেইনসাফ দূর হয়ে যায়, বৈষম্যতা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বি করিম সুন্দর একটি সমাজ সেখানে দান করেন। চলুন, শবে মেরাজ চলছে, আমরা আজকে ইচ্ছা করি, সংকল্প করি যে নামাজ ভিত্তিক সমাজ আমরা দেশ ও জাতিকে উপহার দিব। এই দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু চায়, অনেক কিছু পায়, পাওয়ার আছে। আমরা নামাজি পরিবেশ তৈরি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, রব্বি করিমের সন্তুষ্টি অর্জন করি, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন আসছিল। জি, আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার খুব ভয়, আল্লাহকে ভয় পাইতেছি, মৃত্যুকে ভয় পাইতেছি, কবরকে ভয় পাইতেছি। এখন আমি সামনের দিকে কি আমল করলে আমি একটু শান্তিতে রাখতে পারবো? ধন্যবাদ। নামাজে তো সবচেয়ে ধন্যবাদ, আমরা কথা বলছি আসলে সে শান্তি নিয়ে কথা চলছে। নামাজে কিন্তু আত্মিক প্রশান্তি দান করে। ওনার যতটুকু আমি বুঝতে পেরেছি, ভয় কাজ করছে, কবরের ভয়, আযাব ইত্যাদি কাজ করছে, যার কারণে হয়তোবা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। ওনার জন্য কি শেখ বলবেন?
যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকা, এটা হলো তাকওয়ার, পরহেজগারির আলামত ও নিদর্শন। এবং আল্লাহ পাক মুত্তাকিনদের সবচেয়ে বেশি ভালোবাসেন, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেন, উইদ্দাত লিল মুত্তাকিন। সেই হিসাবে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, এটা সবচেয়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ, আপনার মনের মধ্যে যেহেতু আল্লাহর ভয় আসছে, কিন্তু এই ভয়টাকে কাজে লাগাইতে হবে, ভয়টাকে জয় করতে হবে। কীভাবে জয় করতে হবে? যে আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে তখন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে। তাকওয়ার সবচেয়ে একটা দরজা যেটা বলা হয়েছে, মাইয়াত্তাকিজ দুনুবা, যে আল্লাহর ভয় যেহেতু অন্তরে থাকে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকে। যেহেতু আল্লাহর ভয় আছে তখন সে কবিরাগ আর সগীরাকে পার্থক্য করে না, মানে ছোট ধরনের গুনাহ থেকেও বেঁচে থাকে। সেই জন্য তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো যে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে এটা ভালো কি মন্দ সন্দেহ ফেলে সেই জিনিস থেকেও দূরে থাকা। আর ভালো যে সমস্ত কাজ আছে, নেকের কাজ, যত ক্ষুদ্রই হোক ছোট হোক, সেটা না ছাড়া। আপনি বড় চমৎকার বলছিলেন, ভয়কে আমল দ্বারা দূর করতে হবে। অর্থাৎ আপনি ভয় নিয়ে শুধু বসে থাকলে হবে না, যে মরে যেতে হবে, একটা ভয় কাজ করছে, সকল কিছুকে আপনি ছেড়ে দিলেন, এটার নাম ভয় নয়। ভয় নয়, হলো ভয়কে আমল দ্বারা, তাকওয়ার দ্বারা, তাওয়াক্কুল দ্বারা সেটাকে দূর করতে হবে, সেটাকে জয় করতে হবে, যেটা আমাদের শায়েখে বলেছেন। এজন্য অনেকে আছে যে মৃত্যুকে খুব ভয় করে, যে কোনো সময় মারা যেতে পারে, হয়তো বা জমিন তাকে নিয়ে দেবে যেতে পারে, গাছ তার উপর উঠতে পারে, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা ভয় না, এটা অহেতুক ভয়। আল্লাহ পাকের ভয় তার ভিতরে আছে, যিনি সালাত একাগ্রতার সাথে নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করেন। এবং আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লা তাহজান ওয়া লা তাখাফ, তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাদের জন্য। তারা মুমিন, কিন্তু মুমিনকে মওতকে ভয় করে না। মরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে। মওতকে ভয় তো তারাই করে যারা আল্লাহ পাকের হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, যারা তাদের ভয় বেশি। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 4টি প্রশ্ন। বলুন। 1 নম্বর হলো যে নামাজের সিজদায় এবং তাশাহুদের শেষ বৈঠকে কোরআনে বর্ণিত আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে আছে, যেমন রব্বানা আতিনা, রব্বানা যালামনা, এইগুলি পড়া যাবে কিনা একটু বলবেন। আর 2 নম্বর হলো যে আমরা যে নামাজের পরে অনেক মুসল্লিরা ফরজ নামাজের পরে 3 কুল পরে শরীর মাথা করি, এটা আসলে সুন্নাহ পদ্ধতি কি? কখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, বুঝতে পেরেছি। আর 3 নম্বর হলো আকস্মিক বিপদ আপদের জন্য আমরা ঘরে এবং বুঝতে পেরেছি, যে ধন্যবাদ। দোয়া আমল ধন্যবাদ। আপনার এই প্রশ্নগুলো নিয়ে সম্ভবত আমরা আরও কথা বলেছি, আকস্মিক বিপদ আপদের কথা আমরা আরও বলেছি, সম্ভবত আপনি একই প্রশ্ন অনেকবারই করেছেন। ভালো, বারবার করাটা এটা ভালো। মোহতারাম, মনে যে প্রথম যে প্রশ্নটি করেছেন যে নামাজের সেজদায়, অর্থাৎ শেষ বৈঠকে হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা যখন পড়েন তখন হাদিসে বর্ণিত কোরআনের যে আয়াতগুলো দোয়া হিসাবে পাঠ করা হয় সেগুলো পড়তে তো কোনো সমস্যা না, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, সেজদার মধ্যে গিয়েও দোয়া করা যাবে, যে সমস্ত দোয়া মা ইয়াশবাহু বিদ্দুনিয়া, দুনিয়ার মধ্যে সাদৃশ্য যেরকম দোয়াগুলি আছে সেগুলি না হলেই হয়। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজের পরে অনেকে 3 কুল পরে শরীরটাকে দম করে মুছে দেয়, এইটার যে সুন্নত তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, এটা ফজরের পরে এবং মাগরিবের পরে যদি 3 কুল 3 বার করে পরে সমস্ত শরীরে যতটুকু সম্ভব সেটাকে মুছে দেয়, তাইলে হাদিসের ভাষায় ইয়াহফাজ মিন কুল্লি শাররিন, সকল প্রকার খারাপি থেকে সে নিরাপদ থাকবে, সেটা জিন্নাতের হোক, মানুষের হোক, বা অন্য কোনো অনিষ্ট। সুবহানাল্লাহ। এবং এটা বড় একটা আমল। এখন কোনো বুজুর্গরা বলছেন, যদি কোনো মানুষের সেহের বা অন্যান্য ধরনের সমস্যা বা জিন্নাতের কোনো সমস্যা বেশি মনে হয়, তখন সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মহিলারা মরলে হয় কি মাইকিং করা যায়? আর একটা আরেকবার বলতে হবে।
ওযু করা 3 বার করে মহিলারা হাত বললে এখানে মাইক যায় নিয়ে 3 বার কে নিয়ে আমি যদি 4 বার নেই কি হঠাৎ ভুলে কি 4 বার হয়ে গেল এইরকম কি জি কোনো ধন্যবাদ, অন্তত- আমরা বুঝতে পেরেছি। যে আসলে মহিলাদের যে বিষয়টা, এটা তো সব জায়গায় পর্দার সহিত রক্ষা করার জন্য চেষ্টা করা হয়, এবং জানাজার জন্য যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য এলান যতটুকু না করা যায় ততই উত্তম। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই আমলটা দেখলেই আমরা বুঝতে পারবো যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে লক্ষ্য করে বলেছেন, যদি আমি রাত্রে মারা যাই তাহলে তুমি আমাকে রাত্রেই গোসল টোসল করে দাফন মানে জানাজা করে, এবং বেশি লোককে না জানে অল্প কিছু লোকের মাধ্যমে জানাজা করে রাতেই আমাকে দাফন করে দিও, যাতে অনেক মানুষ জানতে না পারে, বুঝতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা কেমন ছিলেন, লম্বা ছিলেন। অর্থাৎ অন্য বিষয় যেগুলোই হোক না কেন, কিন্তু মেয়েদের বিষয়টা যেহেতু সেটা এটা একটু পর্দা, যতটুকু সুন্দর না জানানো যায়, যতটুকু পর্দা করে করা যায় সেটাই হলো অতি উত্তম। চমৎকার আপনি বলছিলেন। আমাদের হাতে সময় একদম নেই, আমরা দোয়ায় চলে যাব। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমরা অনেকগুলো মাসআলা নিয়ে কথা বলেছি, বিশেষ করে নামাজের মতো বড় এক ইবাদত, যে নামাজ সম্পর্কে বলা হয় যে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি, এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নেবেন, সর্বপ্রথম নেবেন নামাজের হিসাব। তাই এই নামাজে রয়েছে ফজিলত, নামাজে রয়েছে গুরুত্ব, নামাজে রয়েছে সামাজিক উপকার, আত্মিক উপকার, মানসিক উপকার। তাই চলুন নামাজকে হাঁ বলি, নামাজকে কখনো না বলি। মুয়াজ্জিন যখন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, অবশ্যই আমি নামাজে শরীক হব। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিব, হাঁ বলবো, কখনো সেখান থেকে আজানের ডাক শুনে দূরে সরে যাব না। আল্লাহ পাক আমাদের জিন্দগিকে সুন্দর করে দিন, পরিবারকে সুন্দর করে দিন, আমালগুলোকে সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনো দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. اللهم إنا نسألك الخير كله عاجله وآجله. اللهم إنا نعوذ بك من الشر كله عاجله وآجله. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارحمنا فإنك خير الراحمين. يا الله رب العالمين খুদা দয়াবান মেহেরবান। ইয়া আল্লাহ, আমরা যে আজকে আলোচনা করলাম তদ অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ, নামাজের মধ্যে আমাদের আন্তরিকতা, ইয়া আল্লাহ খুশু খুজু পয়দা করে দাও। আমিন। ইয়া আল্লাহ, অনেক সময় আমরা নামাজ পড়ি, ইয়া আল্লাহ যেই নামাজ আপনার কাছে গ্রহণযোগ্য হবে, আপনার কাছে কবুল হবে, আল্লাহ সেই ধরনের সালাত যেন আদায় করতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করো। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.